প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা, লাল গোলাপের শুভেচ্ছা। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো, আমরা দেখতেছি যে দুটা গেট দেখতে পাচ্ছি, তাই না? তাহলে নিশ্চয়ই আজকে এই গেটের সাথে সামঞ্জস্য রেখে আমরা কি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে পারি। আজকের পার্ট হলো আমাদের সার্বজনীন ও বিশেষ গেট। এই পাঠ শেষে শিক্ষার্থীরা সার্বজনীন গেট কাকে বলে তা বলতে পারবে এবং বিশেষ গেট কি লজিক সার্কিট সহ বলতে পারবে এবং সকল লজিক গেটের ছত্রক সারণী লিখতে পারবে। তাহলে আমরা এই পাঠ শেষে আমরা কি জানব? সার্বজনীন গেট কাকে বলে, বিশেষ গেট কি, লজিক সার্কিট সহ বলতে পারবে এবং সকল লজিক গেটের ছত্রক সারণী লিখতে পারবে। ঠিক আছে, তোমরা একটু নোট ডাউন করে নাও। আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, ইমেজ, বিভিন্ন আইসি দেখা যাচ্ছে, যে এগুলোকে আইসি বলে। আইসির মূলে রয়েছে লজিক গেট এবং লজিক গেট হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগ। তাহলে সার্বজনীন গেট কি? যে সকল গেটের সাহায্যে মৌলিক গেট সহ অন্যান্য সকল প্রকার গেট তৈরি বা বাস্তবায়ন করা যায় সেই সমস্ত গেটকে সার্বজনীন গেট বলে। কি বলছে? যে সকল গেটের সাহায্যে মৌলিক গেট সহ অন্যান্য সকল প্রকার গেট তৈরি বা বাস্তবায়ন করা যায় সেই সমস্ত গেটকে সার্বজনীন গেট বলে। তাহলে সার্বজনীন গেটের ক্লাসিফিকেশনটা আমরা একটু জানি। একটা হলো ন্যান্ড গেট আর একটা হলো নর গেট। ন্যান্ড গেটটা কি? অ্যান্ড গেটের আউটপুট নট গেটের ইনপুট দিয়ে যে গেট প্রবাহিত হয় তাকেই ন্যান্ড গেট বলে। তাহলে নর গেটটা কি? আমরা যে অর গেটের আউটপুট এবং নট গেটের ইনপুট দিয়ে যে গেট পাওয়া যায় সেটাই হলো আমাদের নর গেট। তাহলে সার্বজনীন গেটের একটু ছত্রক সারণী আমরা দেখে নেই। ন্যান্ড গেটের ছত্রক সারণী অর্থাৎ সত্য এবং মিথ্যার একটা সারণী। আমরা দেখো 0 এবং 1 দ্বারা দেখানো হয়েছে। আচ্ছা, 0 সাধারণত 0 হয় এবং এটার আমরা যদি ন্যান্ড করি তাহলে এটা 1 হবে, অর্থাৎ বিপরীত। আমরা আরেকটা ছত্রক সারণী দেখতে পাচ্ছি এবং সুইচিং সার্কিট দেখতে পাচ্ছি। ন্যান্ড গেটের লজিক সার্কিট, আমরা কোন অবস্থায় একটা লাইট দেখো জ্বলে, অর্থাৎ আউটপুট যখন 1 হয়, হ্যাঁ, তখন। আচ্ছা, নর গেট এর লজিক সার্কিট আমরা দেখে নেই। অর্থাৎ লজিক সার্কিট, সুইচিং সার্কিট এবং ছত্রক সারণী, তিনটা জিনিস আমরা দেখব। বিশেষ গেট দুই প্রকার, একটা হলো XOR গেট। দেখো XOR গেট এর সাথে আমরা একটা ছত্রক সারণী দেখতে পাচ্ছি। XOR গেট, তোমরা এই গেটের সাথে সাথে আমরা আমাদের ছত্রক সারণীগুলো একটু নোট ডাউন করে নাও। কারণ হলো তোমাদের অনেক সময় পরীক্ষায় ছত্রক সারণী দেওয়া থাকবে, ছত্রক সারণী থেকে বলতে পারে যে লজিক গেট তৈরি করো, তাহলে আমরা লজিক গেট তৈরি করতে পারবো। এবং এই ছত্রক সারণী থেকে অনেক সময় বিভিন্ন সমীকরণ বের করতে বলতে পারে, যে এই সমীকরণ থেকে আবার লজিক সার্কিট তৈরি করতে বলতে পারে। ঠিক আছে, বিভিন্নভাবে কোশ্চেনগুলো আসতে পারে। তো তারপরে আমরা জানি, তারপরে দেখি আমরা XNOR গেট। XNOR গেটটার আমাদের ছত্রক সারণী দিতে পাচ্ছি এবং XNOR গেটটা মূলত হলো এক্সক্লুসিভ। XOR গেট যেমন এক্সক্লুসিভ অর গেটকে সাধারণত XOR গেট বলে। তাহলে XNOR গেট, XOR এর আউটপুট নট গেটের ইনপুট দিয়ে যে গেট পাওয়া যায় তাকে বলা হয় XNOR গেট। আচ্ছা, XOR গেট এর লজিক সার্কিট আমরা একটু দেখে নেই। লজিক সার্কিট,
সুইচিং সার্কিট আমরা দেখতে পাচ্ছি যে আমরা সত্যক সারণী, তাহলে এক্স অর গেটের সত্যক লজিক সার্কিট এবং সত্যক সারণী আমরা একটু দেখি যে ইনপুট 0 0 হলে 0, অর্থাৎ যদি ইনপুট একই রকম হয় যেমন 0 0 তাহলে 0, 1 1 একই রকম তাহলে 0, আর যদি বেজোড় হয় তাহলে মানটি হয় 1। তাহলে এক্স নর গেট এক্স অর গেটের বিপরীত, টোটালি হলো বিপরীত, এক্স নর গেট 0 0 1 0 1 0 1 0 0 এবং 1 1 1, অর্থাৎ ইনপুট যদি একই রকম হয় তাহলে আউটপুট হয় 1, কেমন একই, আর এবং যদি বেজোড় সংখ্যা হয় তাহলে হয় 0। এই হলো আমাদের বলি। তাহলে একক কাজ দিই তোমাদের, সার্বজনীন গেট কাকে বলে, বিশেষ গেট কাকে বলে, আচ্ছা, এবং নর গেট কি মূল্যায়ন করো, এক্স অর গেট কি আমরা একটু, তাহলে সর্বশেষ আমরা একটু বাড়ির কাজ দিই তোমাদের। শেষ গেটের আচ্ছা লজিক সার্কিট এবং সত্যক সারণী বাড়ি থেকে লিখে, বিশেষ গেটের লজিক সার্কিট ও সত্যক সারণী বাড়ি থেকে লিখে আনবে, কেমন। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আমার পরবর্তী ক্লাস আশা করি তোমরা দেখবে। ধন্যবাদ।